আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভবিষ্যৎ প্রজন্মের সংস্কারের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে একটি বৈঠকের সভাপতিত্ব করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য, তীর্থযাত্রা, জনগণের মধ্যে যোগাযোগ, নদীর তথ্য ও ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের জুনিয়র বিভাগে 10 মিটার এয়ার পিস্তলে ভারতের কপিল বিশল্য ও জিনিস গুপ্তা সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পরবর্তী প্রজন্মের সংস্কারের রোডম্যাপ পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। এর লক্ষ্য ছিল জীবনযাত্রার সহজতা বৃদ্ধি, ব্যবসা করার সহজতার উন্নত করা এবং অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য একটি পদক্ষেপ গ্রহণ করা। সংশ্লিষ্ট আধিকারিকেরা প্রশাসনের সহজীকরণ, অর্থনৈতিক বৃদ্ধি জোরদার করা এবং নাগরিকদের এই পদক্ষেপগুলি থেকে সরাসরি উপকার হওয়ার নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা পদক্ষেপগুলি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণের পর এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জিএসটি সংস্কার এবং করের বোঝা হালকা করার মাধ্যমে দেশবাসীকে দীপাবলির উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন যে সরকার জীবনযাত্রার সহজতা উন্নত করা, ব্যবসা করার সহজতা বৃদ্ধি করা এবং সামগ্রিক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত সংস্কারের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বৈঠকে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন। উদ্বোধনী ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের কঠিন সময় পার করে ভারত ও চীন এখন এগিয়ে যেতে চাইছে। তিনি জোর দিয়ে বলেন যে এর জন্য উভয় পক্ষের একটি স্পষ্ট ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। তিনি আরও বলেন যে এই প্রচেষ্টায় উভয় দেশকে পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ এই তিনটি বিষয়ের কথা মনে রাখতে হবে। Having seen a difficult period in our relationship, our two nations now seek to move ahead. This requires a candid and constructive approach from both sides. In that endeavor, we must be guided by the three mutuals: mutual respect, mutual sensitivity, and mutual interest. Differences must not become disputes, nor competition, conflict. ডক্টর জয়শঙ্কর বলেন এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার একটি সুযোগ। আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থের কিছু বিষয় নিয়ে মতামত বিনিময়ে এটি উপযুক্ত সময় বলেও তিনি মন্তব্য করেন। আলোচনায় অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়, তীর্থযাত্রা, জনগণের মধ্যে যোগাযোগ, নদীর তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য, সংযোগ এবং দ্বিপাক্ষিক বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী বলেন চীনা বিদেশমন্ত্রী বিশেষ প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। ডক্টর জয়শঙ্কর বলেন যখন বিশ্বের দুটি বৃহত্তম দেশ মিলিত হয় তখন আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় স্বাভাবিক। ভারত একটি সুষ্ঠু, ভারসাম্যপূর্ণ এবং বহুমেরু বিশ্ব ব্যবস্থা চায়। এর মধ্যে একটি মেরু এশিয়াও রয়েছে। বর্তমান পরিবেশে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং বৃদ্ধি করা অপরিহার্য। সন্ত্রাসবাদ এবং এর সমস্ত প্রকাশের বিরুদ্ধে লড়াই আরও একটি প্রধান অগ্রাধিকার। তিনি আশা করেন যে তাদের আলোচনা ভারত ও চীনের মধ্যে একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে পারবে। চীনের বিদেশমন্ত্রী গতকাল বিকেলে দুদিনে ভারত সফরে নতুন দিল্লিতে পৌঁছেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি ভারত সফর করছেন। সফরকালে চীনা বিদেশমন্ত্রী ভারতের বিশেষ প্রতিনিধি অজিত দোভালের সঙ্গে ভারত চীন সীমান্ত প্রশ্নের বিশেষ প্রতিনিধিদের 24তম দফায় আলোচনা করবেন।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের সমালোচনা করেছেন। গতকাল সংসদের বাইরে রিজিজু সাংবাদিকদের বলেন যে নির্বাচন কমিশনের কোনো কাজে কারো কোনো আপত্তি থাকলে কমিশনকে চিঠি লিখে আপিল করা উচিত। দেশের নির্বাচন কমিশনও কংগ্রেস দলের কাছ থেকে অভিযোগ সম্পর্কিত কিছু নথি চেয়েছেন। তখন সাংবিধানিক সংস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং জবাব দেওয়া সেই দলের দায়িত্ব। ঝাড়খণ্ডে নকশালপন্থীদের বিরুদ্ধে রাজ্য জুড়ে যে অভিযান চলেছে তাতে আরও এক দফা সাফল্য মিলেছে। খুন্তি ও লাতেহার জেলা থেকে গ্রেপ্তার হয়েছেন 6 নকশালপন্থী। পুলিশ সূত্রে জানা গেছে খুন্তি থেকে ধরা হয়েছে নিষিদ্ধ সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া PLFI এর 4 জঙ্গিকে। এদের কাছ থেকে অস্ত্রশস্ত্র, গুলি ও বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলে খুন্তির পুলিশ সুপার মনীষ টোপ্পো জানিয়েছেন। অন্যদিকে লাতেহার জেলা থেকে ধরা পড়েছে নকশালপন্থী সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদ JJMP 2 সদস্য। এদের বিরুদ্ধে লাতেহার থানায় বেশ কিছু মামলা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছেন যে গতরাতে হোয়াইট হাউসে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি কথা বলেছেন। ট্রাম্প বলেন যে পুতিন জেলেনস্কির আলোচনার পরে এটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ এই বিষয়ে মস্কো এবং কিয়েভের মধ্যে সমন্বয় রক্ষা করেছেন। গতরাতে ট্রাম্প, জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কাই স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব, ন্যাটোর প্রধান মার্ক রুট এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লায়েনের সঙ্গেও তিনি আলোচনা করেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে যে তারা রবিবার যুদ্ধবিরতির এই প্রস্তাবে সম্মত হয়েছে। হামাসের এক বরিষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম আশা প্রকাশ করেছেন যে প্যালেস্তাইনের জনগণের উপর যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ শীঘ্রই শেষ হবে। ইসরায়েলে এক সেনাকর্তা সংবাদ সংস্থা CNN-কে বলেছেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল হামাসের প্রতিক্রিয়া পেয়েছে। হামাসের এক নেতা CNN-কে বলেছেন যে প্রস্তাবে 10 জন জীবিত পণবন্দী, 18 জন নিহতর মুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। বিনিময়ে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 140 জন প্যালেস্তিনীয় বন্দী, 15 বছরের বেশি মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত 60 জন মহিলা ও শিশুদের মুক্তি দেবে। ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের পুরুষদের জুনিয়র বিভাগে 10 মিটার এয়ার পিস্তলে ভারতের কপিল বৈশাল্য ও গিরিশ গুপ্তা সোনা জিতেছেন। কাজাখস্তানের সেমকাতে গতকাল এই প্রতিযোগিতায় হরিয়ানার পালওয়াল ও কপিল বৈশাল্য ভারতের হয়ে প্রথম সোনা জেতেন। তিনি কাজাখস্তানের ইলহোমবেক ওবিদজানকে 0.6 পয়েন্ট পিছনে ফেলে এই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন। ভারতের জানাথান গাভিন আনাথনি 220 পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। কপিল ও জোনাথান বিজয়ী তোমাদের সঙ্গে মিলিতভাবে 1723 পয়েন্ট সমেত দলকে রৌপ্য পদক এনে দিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভবিষ্যৎ প্রজন্মের সংস্কারের রূপরেখা নিশ্চিত করতে একটি কর্মপরিকল্পনায় বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক, বাণিজ্য, তীর্থযাত্রা, জনগণের মধ্যে যোগাযোগ, নদীর তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। খবর শেষ হলেও পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।